নমস্কার, আমি বর্ষিতা দাস। আজকে আমি যেটি বিষয় নিয়ে বলতে চলেছি সেটি নিয়ে বলার আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। আমার পাশের বাড়িতে একজন স্বামী স্ত্রী আছে যারা অনেক দিন ধরে চেষ্টা করছে বাচ্চা নেওয়ার জন্য। ওরা আইভিএফ করেছে, মেডিকেল ট্রিটমেন্ট করেছে, কিন্তু কোনোটাই পুরোপুরি সাকসেসফুল হয়নি, কারণ ওদের অনেক বয়স হয়ে গেছিল। ওরা এখনও চেষ্টা করেই চলেছে, কিন্তু এটার জন্য আমার মনে একটা প্রশ্ন এসেছে যে এটাই কি খালি একমাত্র উপায় নিজের জীবনে বাচ্চা আনার? আমরা কি দত্তক নিতে পারি না? কত বাচ্চা আছে এরকম অনাথ আশ্রমে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ওদেরকে এসে কেউ নিয়ে যাবে, ওরাও একটা নতুন জীবন পাবে, নতুন মা বাবা পাবে। তো আমরা কেন ওদের কথা ভাবতে পারি না? আমাদের সমাজে এখনও এটা চলছে যে রক্তের হতে লাগবে বাচ্চা নিজের বংশকে আগে বাড়ানোর জন্য, বংশ বৃদ্ধি করার জন্য। বাট বাচ্চাটা কি রক্তের হওয়াটাই কি সব কিছু? আমরা কি তাছাড়া কি বাচ্চাকে নিয়ে পালন পোষণ করে বড় করে তার সাথে একটা সুখী জীবন কাটাতে পারি না? ইংরেজিতে একটা কথা আছে, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, কিন্তু আমি এটা মানি না। এরকম অনেক উদাহরণ আমি পেয়েছি যেখানে নিজের রক্তের বাচ্চাও মা বাবাকে দেখে না, আর যদি তুমি দত্তক নিয়ে থাকো ওই বাচ্চা মা বাবাকে দেখে, একদম শেষ পর্যন্ত দেখে। তো এটা রক্তের হওয়ার সাথে আমি মনে করি কোনো সম্পর্ক নেই। তো আমি বলছি যে মানুষে এখনো কেন এটা ভাবে যে রক্তের হতে লাগবে, আমার বাচ্চা হতে লাগবে। যাকে আমরা অনাথ আশ্রম থেকে আনবো সে হতে পারে যে আমাদের রক্ত নেই, আমাদের ডিএনএ নেই তার মধ্যে, কিন্তু আমরাই তো এনে ওকে মানুষ করব, ওকে বড় করব। আমাদের সংস্কারই তো ওর মধ্যে ফুটে উঠবে। যদি আমাদের সংস্কারই ওর মধ্যে ফুটে উঠে তাহলে ও অন্য কারো বাচ্চা, অন্য কারো মানুষ বলবেই না। না, ওকে আমাদের করেই তুলে ধরবে, না সবসময় এটা হবে। আর আপনি ভাবুন না, যদি কেউ এক দত্তক নেয় বাচ্চা অনাথ আশ্রম থেকে, ওই বাচ্চাটা একটা নতুন জীবন পাবে। ও তো ভগবানে তো ফার্স্টেই ওর থেকে তো কেড়ে নিয়েছেই, ওর মা বাবা সমস্ত পরিয়ালের মানুষ সবাইকে কেড়ে নিয়েছে। এখন যদি ও একটা আপনার মধ্যে থেকে যদি একটা নতুন পৃথিবী খুঁজে পায়, আলো খুঁজে পায়, সেটা কি কোনো পুণ্যের থেকে কম? সেটাই হলো মানব সেবা। আপনারও পরিয়ালটা কমপ্লিট হয়ে গেল, পূর্ণতা পেল, আর সেও খুশি হলো, সেও একটা মানুষের মতন করে বাঁচতে পারলো। তো আমি মনে করি যে রক্তের সম্পর্কের কথা না ভেবে, মানবতার সম্পর্কের কথা ভেবে যাদের বাচ্চা হচ্ছে না তারা একবার দত্তক নেওয়ার কথাটাও ভাবতে লাগে। থ্যাংক ইউ।